বাদিরু বিল আমালি ফিতানান কাকাতিআল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগেই তোমরা আল্লাহর দ্বীনে ঢুকে পড়ো এবং বেশি বেশি ইবাদত করো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, কারণ ওই সময়টা এমন হবে একটা মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলায় মুমিন হবে, সকাল হওয়ার আগেই সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে সে তার দিনকে বিক্রি করে ফেলবে, দুনিয়ার বিনিময়ে সে তার ইসলামকে বিক্রি করে ফেলবে, ঈমান চলে যাবে, আপনি বুঝবেন না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকালে মুমিন বিকালে কাফের, বিকালে ফাসেক বলে নাই, বিকালে কাফের বলছে। বিকালে মুমিন হবে, সকালে আবার কাফের হয়ে যাবে। কোন কথার কারণে, কোন কাজের কারণে সে বুঝে না, অথবা বুঝলেও সে মানে না। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার লোভে সে আখিরাতকে বিক্রি করে ফেলতেছে, সে বুঝে বুঝে করতেছে, এই অবস্থা হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, সুনান তিরমিজির হাদিস 2260 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনি, এমন একটা সময় আসবে শেষ জমানায় যে দিন প্র্যাকটিস করতে গিয়ে ধৈর্য ধরে আছে, তার অবস্থা হবে এমন যে কাল কাবিদি আলাল জামর, একটা জ্বলন্ত অঙ্গার মানে আংরা জ্বলতেছে, মিটি মিটি করে জ্বলতেছে, আগুন লাল, এই অঙ্গারটা হাতের মধ্যে মুষ্টি করে ধরে রাখতে যেমন কষ্ট হবে, দিনের উপর অটল থাকা তার উপর এমন কষ্ট হবে। কিছু কিছু পরিবার এমন, আমাদের কাছে কিছু কিছু ভাই বোনেরা বলে যে পরিবারের দিন প্র্যাকটিস করতে গেলে ওরা টিটকারি করে, ক্রিটিসাইজ করে, বাধা দেয়, পর্দা করতে চাইলে পর্দা করতে দেয় না, বোরখা পরে মেয়ে নিকাব পরে বের হবে, মেয়েকে বাধ্য করে যে না আমরা অনুষ্ঠানে যাব, এই আদি যুগের এই মডেল নিয়ে যাওয়া যাবে না, খোলামেলা হয়ে সাজসজ্জা করে যেতে হবে, এগুলো পরিবার থেকে বাধ্য করে। কেমন পরিবার? আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে বাঁচাও। তো কেমন বাবা, কেমন মা, সে বলে তুমি ল্যাংটা হও? এটাই তো বলতেছে এখন। ল্যাংটা হওয়া এটা সভ্যতা, এটা আধুনিকতা। তাহলে আমার একটা প্রশ্ন, আদি যুগে, আদিমকালে, প্রাচীনকালে মানুষ কি পড়তো? মানে সূচনা লগ্নে কী ছিল? ল্যাংটা। এরপরে গাছের ছাল বাকল দিয়া কোনো রকমে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলো ডাকতে পারত। আস্তে আস্তে করে পোশাক পরিচ্ছদ আসলো, আধুনিক হলো। এখন আবার ওই আদিম যুগের ল্যাংটাকালে যাইয়া এরা বলতেছে যে আমরা এখন আধুনিক হইছি। এরা কি আধুনিক হইছে না প্রাচীন যুগের বর্বর পশু হইছে? কথা বলেন। তা আমরা ওই জায়গায় যাব না। পোশাক পরিচ্ছদ এটা জান্নাতে ছিল, জান্নাত থেকে আসছে, সুতরাং পোশাক আমরা পরব। গরু ছাগল ভেড়া এগুলোর পোশাক লাগে না, বানরের পোশাক লাগে না। যারা বানরের জাতি, বানর থেকে মানুষ হয়েছে, ওদের পোশাক দরকার নাই, কথা ঠিক আছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের পোশাক লাগবে। এই জন্যে ইসলাম যে পোশাকের বিবরণ দিয়েছে, যেভাবে ফর্মুলা দিয়েছে, ওই ফর্মুলায় আমরা পোশাক পরিধান করব এবং ওভাবেই পর্দা করে আমরা বের হব। ইসলাম এতে কোনো বাধা দেয় না। এমন তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নেকাব পরে যাওয়া যায় না, যাওয়া যায়? নেকাব খুলে ফেলে। দাড়ি রাখলে চাকরি দেয় না, নেকাব পরে রাখলে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। আরম করেছে কি না? আমাদের ইমানের অবস্থা কি দেখেন। আমরা কোকাকোলা ছাড়তে পারেন নাই, এখনো আরঙ্গের মাঠা ছাড়তে পারে নাই, মিরিন্ডা ফান্টা এগুলো ছাড়তে পারে নাই, এখনো পেপসি খায়। কি ইমান আমাদের? আমি এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি যে মডার্ন হাউজিংয়ে যে দোকানগুলো আছে, কোনো একটা দোকানদার যদি আপনার ধরেন ভাই আছে, আপনার ছেলে আছে, ছেলেকে দুটা লাথি মারলো পেছন থেকে, আর আপনার বাবাকে একটা চর মারলো, ওই বেটা সবচেয়ে ভালো পিওর পণ্য কম দামে বিক্রি করে, তার দোকান থেকে আপনি কিনবেন? কথা বলেন। কেন কিনবেন না? কম দামে দেয় তো, ভালো জিনিসটা দেয়, কেন কিনবেন না? আপনার ছেলেকে মারছে, আপনার বাবার উপর চর মারছে, এটা আপনার গায়ে লাগছে, এই ক্ষোভ থেকে, এই চেতনা থেকে আপনি তার দোকানের ভালো পণ্যটাও কিনতে যাবেন না। আমরা যে মুসলমান, আমাদের ফিলিস্তিনে যে দিনী ভাই বোনদের উপর বুলেট ছোড়ে আমরা যে ইউনিলিভারের পণ্যগুলো কিনছি, একজন মানুষের ঘরে আপনি ঢুকে দেখেন কি পরিমাণে তাদের প্রোডাক্ট, কি পরিমাণে কাদিয়ানিদের প্রোডাক্ট। যারা কিনা বলছে RFL প্রাণ, এগুলো কাদের প্রোডাক্ট? কাদিয়ানিদের প্রোডাক্ট। যারা বলছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মানি না,
তাদের প্রোডাক্ট আমি কিনছি এবং তারা এই পণ্য আমাদের কাছে বিক্রি করে তারা সম্পদশালী হয়ে আমাদেরকে মারে, ইসরায়েলিরা আমাদেরকে মারে। আমরা যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিনছি, আমাদের দেশে তো ইন্ডিয়ান প্রোডাক্ট খুব ঢোকে, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিনছি, তারা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানায়, তারা আমাদের মুসলমান ভাইদের উপরে নামাজ চলাকালে লাথি মারে, পেছনে প্রহার করে, তারা লাঠি নিয়ে এসে মারামারি করে, গুলি করে, মেরে ফেলে আমাদের ভাইদেরকে, আমাদের ইসলামী সংস্কৃতি সভ্যতাকে নিঃশেষ করে দেয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন বিষ ঢুকাই দিছে যাতে করে এখানে ইসলামের কোনো ঘ্রাণ না থাকে, ইসলামের কিছুই না থাকে। আমরা তাদের প্রোডাক্টগুলো কিনে তাদেরকে স্বাবলম্বী করছি, আমরা ইসরায়েলি প্রোডাক্টগুলো কিনে তাদেরকে স্বাবলম্বী করছি। আমার 1 টাকা 1 টাকা 2 টাকা 3 টাকা করে এদের কাছে ট্যাক্স যেতে 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 এদের এই একটা টাকা একটা বুলেট হয়ে আমার এক ফিলিস্তিনি শিশু মুসলমান ভাইয়ের বুকের মধ্যে লাগে। এটা চিন্তা করা যায়? আর আপনি কোকাকোলা খাইতে ছাড়তে পারেন না, আপনি মুসলমান, আবার জান্নাতে যাইতে চান। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ ব্যবসায়ীরা দোকানে রাখে, কেন রাখেন আপনারা? আপনারা এগুলো দোকানে না রাখলেই তো হয়, ব্যবসা একটু কম হবে, বাড়ায় দেয় কে বাড়ায়? আপনার দোকানে যদি আল্লাহ আগুন লাগাই দেয় কি করতে পারবেন? আপনি কিছু করতে পারবেন? আপনার ছেলেটাকে যদি আল্লাহ আইসিইউতে 10-12 দিন ভর্তি করায় দেয়, কয়টা কোকাকোলা দিয়ে আপনি এটা সারায় আনবেন? কয়টা? আপনার স্ত্রীকে যদি আল্লাহ অবাধ্য বানায় দেয় কি করবেন? শেষ বয়সে যদি এই টাকাগুলো অন্যরা ভোগ করে আর আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কি করবেন? আল্লাহর শাস্তি যখন আসবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শক্ত ধরা আল্লাহর। সর্বোপরি কথা হচ্ছে ইমানি চেতনা যদি থাকে, আমি কোকাকোলা খাওয়া হারাম কিংবা ইউনিলিভারের পণ্য ব্যবহার করা হারাম এ ফতোয়া দিব না। আমি শুধু এইটা বলবো যে ন্যূনতম যদি ইসলামী চেতনা ভিতরে কাজ করে তাহলে এইটা অন্ততপক্ষে আমরা কিনতে পারি না। দরকার হলে খাবো না, দরকার হলে ব্যবহার করব না। আর নাই দুনিয়াতে কিছু। আরএফএল প্লাস্টিক ছাড়া কি বেঙ্গলকে আরএফএল থেকে ভালো না? আমাদের দেশে যে দেশীয় যে কসমেটিক্সগুলো আছে হয়তো ওগুলো থেকে একটু নিম্নমানের, কিন্তু চলে তো। আমরা দেশের প্রোডাক্টগুলো নিব। আমরা আজকেই মসজিদে যারা আছি আমরা অন্ততপক্ষে যেন এইটা চিন্তা করি, ভিতরে যদি একটু ইমান থাকে, ইমানের আলো থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো খারাপ কাজ হতে দেখে সেজন্য হাত দ্বারা বাধা দেয়। আপনি পারবেন এখন ইসরায়েলকে হাত দিয়ে বাধা দিতে? ইন্ডিয়াকে এখন হাত দিয়ে বাধা দিতে পারবেন? এই শক্তি আপনার আমার আছে? তাহলে ফালিয়ুগাইয়িরহু ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দ্বারা বাধা দিতে না পারে তাহলে মুখ দ্বারা বলবে। এই যে আমি বলছি এখন আপনাদেরকে, এই মুখ দ্বারা বলবে। যদি মুখ দ্বারা বলার সামর্থ্য না থাকে তাহলে ফাবি কলবিহি, অন্তর দ্বারা ঘৃণা করবে। যালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, মিটি মিটি করে ঈমান চলছে। আর যদি অন্তরে ঘৃণাবোধটাও না থাকে তাহলে শেষ, আর কিছুই নাই। তাহলে বলেন ভাই, যাদের কোকাকোলা ছাড়া দিনটা যায় না, যাদের ইউনিলিভারের পণ্য ছাড়া দিন কাটে না, আরএফএল প্রাণ ছাড়া আপনি চলতে পারেন না, ইসরায়েলি প্রোডাক্টগুলো আপনার খুব পছন্দের, আরঙ্গের প্রোডাক্টগুলো আপনার খুব পছন্দের, আপনার ভিতরে ঈমান আছে কি নাই একটু টেস্ট করেন, একটু টেস্ট করেন, এরপরে বলেন যে আমি হেদায়েতের উপর আছি নাকি নাই। হেদায়েত অনেকেই পাবে কিন্তু হেদায়েতের উপর চলতে পারবেন না। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য জিনিসের বিনিময়ে দিন বিক্রি করে ছেড়ে দেবে, বুঝতে পারবে না সে যে জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে। এজন্য সাবধান।